যে কোনো মেয়েদেরই ড্রেসিং টেবিল এরিয়াটা ভীষণ পছন্দের হয়। আমিও তার মধ্যে ব্যতিক্রম নই। ছোটো থেকেই আমার একটু সাজগোজ করা, নিজেকে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আমি। সেই কারণে আমার বাড়ির এই ড্রেসিং টেবিল এরিয়াটা আমি আপনাদের আজকে একটা ছোট্ট ট্যুর করে দেখাবো, আর দেখাবো আমি কী করে অর্গানাইজ করে রাখি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলের পাশে থাকার জন্য। ড্রেসিং টেবিল এরিয়ার সাধারণত আমরা মেয়েরা যে সমস্ত জিনিসপত্রগুলো রাখি, আর সেগুলো হয় নিজেদের রূপচর্চার জিনিস। আবার কিছু জিনিস থাকে যেগুলো কিছু ইমিটেশন অর্নামেন্টস আছে, সেগুলোও কিন্তু গুছিয়ে রাখা। অনেকে আছে খুব সাজতে ভালোবাসেন না, তবে ড্রেসিং টেবিল এরিয়াটা কিন্তু ভীষণ অর্গানাইজ করে রাখতে পছন্দ করেন। ওই যে বললাম, এইটা মনে হয় মেয়েদের একটু জন্মগত ব্যাপার, ড্রেসিং টেবিল এরিয়াটা যেন একটু সুন্দর পরিপাটি করে গোছানো থাকে। তো আমার বাড়ির ড্রেসিং টেবিল এরিয়াটা হচ্ছে একদম আমার খাটের পাশেই আছে, আর তার পাশে একটুখানি এরিয়া ছিল। আগে আমি আমার ড্রেসিং টেবিলটা দেখিয়ে দিচ্ছি। ড্রেসিং টেবিলটা হচ্ছে সেগুন কাঠের, একটু পুরনো ধাঁচের আপনারা বলতেই পারেন। এখন তো নানা ধরনের নিত্য নতুন ডিজাইনের ড্রেসিং এরিয়া পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে দেখি। কিন্তু ওই যে আমার একটু আমি একটু ওল্ড স্কুল টাইপ, একটু পুরনো জিনিসে যেন নিজেকে একটুখানি রাখতে বেশি ভালোবাসি। একটু পুরনো জিনিস, একটু সাবেকিয়ানা আমার একটু বেশি পছন্দ। একটু বিশেষ করে একটু সেগুন কাঠ বা যে কোনো কাঠের, শুধু সেগুন কাঠ না, যে কোনো কাঠের একটু ফার্নিচার হলে আমার যেন বেশ ভালো লাগে। এই হলো ব্যাপার। তো আমি দেখাই, ড্রেসিং টেবিলটার ওপরে একটা আলো ফিট করে রেখেছি, মুখের সামনে যদি একটু লাইট পড়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ড্রেসিং টেবিলের পাশে একটা ছোট কর্নার আছে, দেখুন ইউ শেপের হাফ কর্নার আছে, আর তার পাশে একটা বক্স শোকেস মতন রয়েছে এই রকম। আর ড্রেসিং টেবিলের ওপরের পোর্শনটা আমি একটা ফাঁকাই রেখেছি, জাস্ট একটা ফুলদানি রেখেছি। ওয়ান বাই ওয়ান একদম খুব ক্লোজ থেকে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখাই ড্রেসিং টেবিলের পাশে যে এরিয়াটা, একটা বাস্কেট টাইপের রেখে দিয়েছি। তার মধ্যে যত রকমের পিলো, কুশন কভার বা সোফা সেটের কভারগুলো ওখানে থাকে, চটজলদি হাতের কাছে পাওয়া যায়। তার উপরেই রেখেছি অভিষেক আর আমার বিয়ের ছবি, এটা সবসময় থাকে। আর তার পেছনেই একটা পাতাবাহার রাখা আছে। ওই যে বললাম, আমি ভীষণ গাছ পছন্দ করি, তাই জন্য আমার পুরো বাড়িতেই, যে বন্ধুরা আমার ভিডিও দেখে থাকেন, একটু গাছের ছোঁয়াটা থাকবেই। আর পাশে একটা বোতল আছে, এই বোতলগুলো হচ্ছে ওই যে তেল কন্টেনার যেগুলো থাকে কাচের, তো কন্টেনারের মুখটা নষ্ট হয়ে গেছিলো বলে আমার মেয়েটা একটু কালার করে, একটু ঝিনুক লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার দেখাবো যে ড্রেসিং টেবিলের সাইডে যে ছোট্ট ছোট্ট কর্নার আছে তার মধ্যে কী রাখি। যেমন থাইরয়েডের ওষুধ, টুকটাক তেলের কৌটো, চিরুনিগুলো একটা ছোট কাপের মধ্যে, একটু পারফিউম, সিঁদুর কৌটোটা, যেগুলো মোটামুটি রেগুলার হাতে নাগালে দরকার, একটু ব্লাসারের একটা ব্রাশ, এইগুলো মোটামুটি এই কাপের মধ্যে, ছোট্ট একটা খরগোশের কাপের মধ্যে রেখে দিয়েছি। আর বাকি দেখেছেন টেবিলের ওপরটা, ড্রেসিং টেবিলের ওপরটা একদম ফাঁকা। একটা ফুলদানি রেখেছি, তাতে আর্টিফিশিয়াল ফুল আছে। আর এই ফুলদানিরও একটা গল্প আছে। এই ফুলদানিটা হচ্ছে আমার মা বাবার স্মৃতি বলতে পারেন, শেষ স্মৃতি। মা বাবার বিয়ের সময় বিয়েতে এটা গিফট পেয়েছিল, মা চলে যাওয়ার আগেই এটা আমাকে দিয়ে গেছিলেন। এটা আমি যত্ন করে একদম চোখের সামনে রাখি, মনে হয় যে মায়ের একটা ছোঁয়া আছে এই ফুলদানির মধ্যে। বহু বছর, মা বাবার বিয়ে মোটামুটি তো অনেক বছরই হয়ে গেছে, বহু বছর, প্রায় 50 বছর কিন্তু ক্রস করে গেছে এই ফুলদানিটার বয়স। তা এবার দেখাবো এখানে একটা যে শোকেস আছে, সেই শোকেসটা এখানে এখনো আলো লাগাইনি, ছোট ছোট লাইট লাগাবার ইচ্ছা আছে, যাতে ভেতরটা বেশ একটু আলো লাগে, দেখতে ভালো লাগে সেরকম। আর প্রয়োজনীয় যেমন ডিও, কিছু ফেস প্যাক, যেগুলো লাগে প্রতিদিনকার, একটুখানি সিরাম আছে, ভেসলিন আছে, বোরোলিন আছে, কিছু ক্রিম আছে, সানস্ক্রিম আছে, সেগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। আর লিপস্টিক বা নেল পলিশ এই খোপটার মধ্যে আমি রেখে দিয়েছি। খুব যে অনেক প্রচুর পরিমাণে আমার কসমেটিক আছে সেটা নেই, অত সাজের জিনিস নেই, কিন্তু যেটুকানি আছে আমার জন্য এনাফ। এইখানে লিপস্টিক আর নেল পলিশগুলো রেখে দিয়েছি। আর তার নিচের যে তাক রয়েছে তার মধ্যে টুকটাক আরও যে জিনিসপত্র, যেমন কাজল, তারপরে লিপ লাইনার, যে সমস্ত ব্রাশ, সিঁদুর স্টিক, যে সিঁদুর, সেইগুলো রেখে দেওয়া। আর কিছু টুকটাক সাজের জিনিসপত্রগুলো রয়েছে।
তো এইভাবেই শোকেসটা আমি মোটামুটি ড্রেসিং টেবিলের সঙ্গে যে অ্যাটাচ শোকেসটা আছে সেটাতে যত রকমের সাজের জিনিসগুলো গুছিয়ে রেখেছি। নিচে 3টে একটা পাল্লা দেওয়া খোপ রয়েছে আর 2টো ড্রয়ার রয়েছে। এবার দেখাবো। এই যে খোপটার মধ্যে আমি খুব বেশি জিনিস রাখি না, একটা বাস্কেট, বেতের বাস্কেট রেখেছি, তার মধ্যে যত ক্ল্যাচার, গার্ডার এগুলো কিন্তু স্টোর করে রাখি, যাতে চট জলদি কোথাও যাওয়ার থাকলে এখান থেকে নিয়ে নেওয়া যায়, আবার কোথা থেকে ঘুরে এসে বা রাতে শোয়ার আগে ক্ল্যাচার বা গার্ডারগুলো এখানে স্টোর করা যায়। আর একটা বক্সের মধ্যে কিছু দরকারি জিনিসপত্র, একটু আই কার্ড আছে, তারপরে কিছু প্রয়োজনীয় যেমন টার্সেলগুলো থাকে হাড়ের, সেগুলো রাখা, একটা সুতোর বক্স, কিছু টুকটাক দরকারি জিনিসপত্রগুলো রাখা আছে। এবার দেখাবো ড্রেসিং টেবিলের সাথে যে 2টো ড্রয়ার পোর্শন আছে সেগুলোতে কী কী জিনিস আছে। ড্রয়ারের একদম যে কর্নার পোর্শানে এখানে একটা ছোট্ট পার্স রাখি, এর মধ্যে কিছু খুচরো পয়সা রাখি, যখন খুব দরকার পড়ে সেগুলো ভীষণ আমার কাজে লাগে। ছোট্ট পার্সের মধ্যে যত ছোটো 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন হাতের নাগালে রেখে দিই। এবার টুকটাক জিনিস, গয়নাগাটি, যেগুলো ইমিটেশনের জিনিস আমরা রেগুলার ইউজ করি, সেই জিনিসগুলোই টুকটাক করে ছোটো ছোটো বক্সে এক একটা জিনিস এক একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি, এগুলো সাজিয়ে রাখা। আর এই যে এই আয়নাটাও আমার মায়ের ছিল, ওই যে স্মৃতি হিসাবে এগুলো আমার নিজের কাছে রেখে দিয়েছি। ভীষণ প্রিয় এই জিনিসগুলো। আর একটা জিনিস দেখাচ্ছি, মায়ের ঘড়ি, ওটাও আমার কাছে আছে, ওটা এখনও চলে। সবথেকে যেটা ভালো লাগে, ঘড়িটা এখনও চলে, বহু পুরনো, মানে আমার মা যখন কলেজে পড়তো, মানে 1970 সালের কথা বলছি, তখন আমার মা কলেজে পড়তেন, সেই সময়কার ঘড়ি। আর এই ঘড়িটা পরে আমি আর আমার দিদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, তারপরে ইউনিভার্সিটি সব পরীক্ষায় এই ঘড়িটা পরে গেছি। বলেন এক একটা জিনিস যে মায়ের ঘড়ি মানে একটা লাকি ব্যাপার, এই ঘড়িটা আমাদের পরতেই হবে, সেই রকম। তো যাই হোক, এটাই একটা স্মৃতি নিজের কাছে রেখেছি। সব থেকে যেটা ভালো লাগে, ঘড়িটা এখনও চলছে, এটা আমার কাছে বিশাল ব্যাপার। এখানে কিছু গলার চোকার রেখেছি, এগুলো সব ইমিটেশনেরই জিনিস, সব সময় পরার জন্য, কোনো বিয়েবাড়ি, পার্টি, অকেশন। সবসময় তো সোনার গয়না পরা যায় না, আর এখনকার দিনে কেউ সোনার গয়না বাড়িতে রাখেও না, সবাই লকারেই স্টোর করে রাখতে ভালোবাসে, কারণ দিনকাল ভীষণ খারাপ। সেই কারণে এখানে যেগুলো আমি রেগুলার বিয়ে বাড়িতে পরে যাই, বা পার্টি বা অকেশন বা অ্যানিভার্সারি, পুজো, সেই গয়নাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বক্সের মধ্যে যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে ক্লিপ, কাটা, যেগুলো দরকার পড়ে। আর এই বক্সের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে চুড়ি। মোটামুটি খুব যে অনেক রকমের চুড়ি আছে সেরকম নয়, আমি একটু হাতে চুড়ি কমই পরতে ভালোবাসি। মোটামুটি যেগুলো দরকার পড়ে শাড়ির সাথে ম্যাচিং করে, সেই ধরনের কিছু চুড়ি আমি এখানে রেখে দিয়েছি। আর কিছু জিনিস দেখাবো, যে ব্রেসলেট টাইপের আছে, এগুলো চন্দ্রানী পালস থেকে নেওয়া। এইটা আমার এক বন্ধুর অনলাইন, ওর মানে গয়না বানায়, তার থেকে নেওয়া এটা। আর এইটা নিচের এটা চন্দ্রানী পালসের, এটা আমার ননদ গিফট করেছিল আমাকে। তো এই দুটো, এগুলো মোটামুটি রিসলেট মতন এগুলো রয়েছে, শাড়ির সাথে বা চুড়িদারের সাথে পরলে কিন্তু ভীষণ ভালো দেখায়। আরও দেখাই, আমার একটা মানে উইকনেস বলতে পারেন, আমার গয়নার প্রতি ভীষণ উইকনেস, বিশেষ করে ইমিটেশন গয়নার প্রতি। মানে ভ্যারাইটি কালার হবে, ডিজাইন হবে, শাড়ি বা সালোয়ার কামিজ বা চুড়িদারের সাথে বা কুর্তির সাথে খুব সুন্দর ম্যাচিং করে পরতে পারবো, সেইগুলো। এইগুলো রিসেন্ট ওই অভিষেক গেছিলো শান্তিনিকেতনে, আমার ছোট ভিডিও আছে শান্তিনিকেতন থেকে কী কী জিনিস কিনে এনেছে, তার মধ্যে এই দুলগুলো রয়েছে। এগুলো একটু আলাদা রেখেছি। আর এখানেও কিছু দেখাচ্ছি বক্সের মধ্যে, ওই যে বললাম প্রচুর শখ আমার ইমিটেশনের জিনিসের, টুকটাক শাড়ির সঙ্গে ম্যাচিং সব জিনিস, এগুলো মোটামুটি কিনে রাখা আছে। এগুলো সব তুলোর মধ্যে করে বক্সে করে রেখে দিয়েছি। মানে শুধু তো আমি নই, আমি আর আমার মেয়ে দুজনে মিলে কিন্তু এগুলো এখন ইউজ হয়। আগে মেয়ে ছোটো ছিল, দরকার নেই, এখন মেয়ে কলেজ যাবে, সেই কারণে ন্যাচারালি ও যখন শাড়ি টাড়ি পরে তার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও তো দরকার, এগুলো ভীষণ কাজে দেয়। এখানেও কিছু হ্যান্ডমেড জুয়েলারি আছে, সেগুলো রেখে দিয়েছি, যেগুলো হয় ডোকরার কাজের সেরকম। আর একটা জিনিস দেখাই, আমি আমার মানে একজন পরিচিত আছেন, তিনি ওই ইমিটেশনের দোকানে
মানে কাজ করেন বৃষ্ণি আমি যেখানে থাকি খড়গপুর এরিয়ায় বৃষ্ণি ভীষণ নাম করেছে, ইভেন কলকাতাতেও আছে। ওর কাছ থেকে এই দুটো জিনিস নিয়েছিলাম, ব্রেসলেট আর একটা চূড় টাইপের, ভীষণ ভালো। সেই কারণে এই দুটো আলাদা রেখেছি। এগুলো মোটামুটি বাড়িতে পুজোর অকেশন বা বিয়ে বাড়িতেও কিন্তু অনেক জায়গায় আমি এই চূড়টা পরে গেছি। লোকে দেখলে না অবাক হয়ে যায়, বলে যে পুরো সোনার মতন দেখতে, এত সুন্দর এর ফিনিশিংটা ভীষণ ভালো। তো হয়ে গেল এই ড্রয়ারটা আমি পুরো দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে কি সাজিয়ে, মানে একটা ছোট্ট ট্যুর করিয়ে দিচ্ছি। এরপরে দেখাচ্ছি বাকি নিচের ড্রয়ারে কী রাখা আছে। এখানে অনেক জিনিসপত্র টুকটাক রয়েছে, যেমন একটা এরকম সিলিকনের সাবান বানানোর, ওই মাঝে মাঝে একটু সাবান্য হোমমেড বানাতে ইচ্ছা করে তখন ওগুলো কাজে লাগে। দুটো লাইট কিনে রাখা হয়েছে, এখনও লাগিয়ে দেওয়ার সময় হয়নি, সেগুলো করব। তারপরে কিছু দরকারি জিনিসপত্র এখানে, এই কাপটার মধ্যে নেল কাটার, তারপরে ফোন ওপেন করার যে ছোটো ছোটো পিনগুলো থাকে সেগুলো রাখা। এখানে টিস্যু রয়েছে, ওয়েট টিস্যু, তারপরে মুখ মানে ফেস ম্যাসাজ করার যে জিনিসটা, এই জিনিসটা রয়েছে, নামটা আমি জানি না, ভুলে গেছি, কিন্তু দোকানে বেশ দেখেছিলাম অনেকে মানে গালে বেশ ফেসিয়াল করার সময় এটা ইউজ করে, যার জন্য আমি কিনে নিয়েছি। নামটা যদি জানেন তো বলবেন, সবাই জানে, আমি ভুলে গেছি। যাই হোক, অনেক কিছু মনে থাকে না এখন, বয়স তো বাড়ছে সেই কারণে ভুলে যাচ্ছি, মানে বিশেষ করে 40 আপ হয়ে যাওয়ার পর থেকে অনেক কিছু ভুলছি। যাকে একটা ছোটো বাটি রেখেছি ফেস প্যাকগুলো মানে ইউজ করার জন্য। আরেকটা জিনিস দেখে, ছোট্ট একটা গয়নার ব্যাগ রয়েছে, তার মধ্যে যত রকমের আমার টিপগুলো রয়েছে আমি স্টোর করে রাখি। এটা আমার বেশ ভালো লাগে, বড় গয়নার ব্যাগ, এর মধ্যে বেশ সুন্দর টিপগুলো খুব সুন্দরভাবেই স্টোর থাকে। এবার দেখাবো হচ্ছে আরও কিছু জাঙ্ক জুয়েলারি, যেমন কিছু ইয়াররিংস দেখাই আপনাদের। মানে বলতে পারেন এখানে ভর্তি ইয়াররিংস আছে, যত রকমের জামার সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং ইমিটেশনের যে ইয়াররিংগুলো হয়, যেমন গোল্ডেন আছে, সিলভার আছে, নানা ধরনের, তারপরে আংটি আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে কিন্তু রাখা আছে। আরও কিছু দেখাই, চোকার আছে, মানে এটাও হচ্ছে জাঙ্ক জুয়েলারি টাইপেরই বলতে পারবেন। সেই দেখুন এই ধরনের রয়েছে, এখানেও বেশ সুন্দর রয়েছে, মানে আমার পছন্দ মতন জিনিসপত্র কিনে রাখা। বিভিন্ন অক্সিডাইজ জুয়েলারি যেগুলো হয়, ডোকরার কাজের আছে, নানা ধরনের জিনিস এখানে রয়েছে। তো যাই হোক, এগুলো আমার ভীষণ পছন্দ, একটু একটু করে একদিন করে এগুলো কিনে এখন বেশ পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে। আর আমার মেয়ে ভীষণ খুশি হয় যখন কোথায় যায় শাড়ি টাড়ি পরে, বলে মা তোমার মানে কালেকশন কিন্তু ভীষণ ভালো। তো এই কারণেই ভাবলাম আজকে একটু ড্রেসিং টেবিল এরিয়ার ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন ছোট্ট একটা কমেন্ট করে। আর তাহলে আজকের মতন বিদায় নেই, আবার অন্য ভিডিওর সাথে এসে আপনাদের সামনে হাজির হয়ে যাব, আপনাদের বন্ধু পিয়ালি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন বাই বন্ধুরা।